আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠেই হাঁটতে বের হইছি না, উঠে ফ্রেশ হয়ে দেন আমি খাওয়া দাওয়া করে নাস্তা হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। বললাম যে এদিকে আসতেছিলাম, বললাম যে চলো তাহলে হাঁটি। উনি বলতেছিলেন আজকে একদম সূর্যের দেখা পাবো কিনা জানি না। এখন কয়টা বাজে? এখন প্রায় 9:30 10টা বাজতে যাচ্ছে। একদম অন্ধকার, কুয়াশা। কালকে এই টাইমে কত সুন্দর রোদ ছিল। কালকে কেন এই কয়েকদিন রোদ ছিল, তো এখন যাক ভালো হয়েছে। কালকে রোদ হয়েছে, বেশ কয়েকদিন এরকম ঠান্ডা পড়বে নাকি? হ্যাঁ, আজকে থেকে তো দেখলাম নিউজে, মানে পুরাটা কুয়াশা। যখন উঠলাম তখন তো একদম কুয়াশা, অন্ধকার ছিল। এখান থেকে ওখানে দেখা যাচ্ছে কুয়াশা তো আছেই, আবার এর উপরে বাতাস হচ্ছে, মানে একদম মানে সোনাই সুহাগা। তা আমরা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি এখানে দুজনে। আরো আগে আসলে ভালো হইতো না, এখন গাড়ি টাড়ির শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে আমরা প্রচুর ঠান্ডা। এমন মনে হচ্ছে কি এই গাড়ির শব্দ না থাকতো, মনে হচ্ছে যে আমরা ভোর 6টায় উঠছি। একদম ভোরে কেউ উঠি না, ভোরেই উঠছি কিন্তু বের হই নাই। এখন বের হলাম, দেখছো বাতাস হচ্ছে। তাকে একদম আমি প্যাকেট করে বাইরে নিয়ে আসছি, কারণ অতিরিক্ত ঠান্ডা। তারপরে হচ্ছে জ্যাকেট পরা হয়েছে, জ্যাকেট না সোয়েটার পরা হয়েছে, শাল পরা হয়েছে, ওড়না মাথায় নিচ্ছি, অনেক কিছু পরছি আজকে। আমি মনে এই প্রথম এত কিছু পরে বের হয়েছি। দেবর আমার প্রতিদিন ব্রাশ করতে করতে পারাবাড়ি ঘুরে, ঠিক না সানিম? এটা মজা আলাদা না? ব্রাশ করবে আর ঘুরবে। বাইরের আবহাওয়া খালি দেখে অবাক হয়ে যাচ্ছি। কাকি হচ্ছে কালকে মাহির জন্য জুতা কিনতে গিয়ে নিজেও একজোড়া নিয়ে আসছে হাঁটার জন্য। শীতের দিন তো এগুলো হাঁটতে অনেক। কোনটা কার? কালোটা কার? দুইটাই সুন্দর। মাহির স্কুলের জন্য নাকি এমনি বাসায় হাঁটার জন্য? মাহি এগুলো পরে রাখি, সুন্দর র্যাকেট খেলে। বাবা ভালোই হয়েছে, দুইটাই সুন্দর লাগতেছে। সেম সেম কালার, দুইটা আলাদা। কাকির জুতা আর মাহির জুতা একই সাইজ। পারো হলো পা কাকিরটা ছোট হওয়ার কথা না, পা তো কাকির পা ছোট। শীতের দিনে মশার খুব বেশি আনাগোনা দেখা যায়, এজন্য আমরা হচ্ছে মশারির নিচে ঘুমাই। দু একদিন ঘুমের এত ঘুম থাকে যে মশারি না টানাই ঘুমাই যায়, ঠিক না বলো? কালকে তো মন নাই চাচ্ছিল মশারি টানা, এত ঘুম। সকাল সকাল উঠছি, বাজারে গেছি। তো এখানে কি রান্না হবে আজকে? আম্মু রুটি হইলো সকালে। আমার ননদ কি খাচ্ছে? সবজি করবে এখন, এই যে তারপরে দুপুরে সবজি হবে সকালে, সবজি দিয়ে ভাত দিয়ে। আর এদিকে কাকি আবার রুটি বানাইছে, আমি আবার রুটি খাইলাম। কাকার নাস্তা পাঠানো হয়েছে। মাহি কি খাচ্ছে? ফ্রাইড রাইস খাচ্ছে মাহি। আর আম্মু হলো সবজি রান্না শুরু করবে সকালে। ইলিশ মাছের চোপা দিয়ে হচ্ছে ইয়ে রান্না হবে। হ্যাঁ, মাছও আছে, কিন্তু চোপা মাথা দিয়ে বেশি টেস্ট লাগে না? আর হচ্ছে অনেকে এই যে পুঁই ফলের কথা জিজ্ঞেস করছেন। এটা আসলে খেতে খুব টেস্ট। আমরাও কিন্তু আরো 5-6 বছর আগে খেতাম না, কিন্তু আমার দাদা বাড়ির ওদিকেও খায়। আমরা যেহেতু ঢাকা শহরে ছিলাম এই জিনিস খেতাম না, কিন্তু বাড়িতে আসলে দেখতাম দাদি রান্না করতো। দাদি হঠাৎ হঠাৎ রান্না করতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখন বেশি রান্না হয়। আম্মুরাও 4 বছর যাবত খাওয়া শুরু করছে। এটা খুব টেস্ট একটা খাবার। তরকারি রান্না করা যায়, প্লাস হচ্ছে ভাজি করা যায়, যে যেটা করে খায়। কাকি আজকে হচ্ছে নতুন জুতা পরে স্কুলে যাচ্ছে। প্রথম স্কুল না আজকে, মাহির স্কুলে যাচ্ছে বই আনতে। আল্লাহ। তো এখানে হচ্ছে শীতের দিন আলু ভর্তা হচ্ছে। আর এদিকে ডাল হয়েছে, গরম গরম ডাল, আলু ভর্তা। আর এদিকে একটা সবজি হয়েছে আলু দিয়ে, আর হচ্ছে কি জানো, পুঁই শাক, বেগুন, সব মিলে একটা সবজি হয়েছে। আর আমি এই যে
আর গোশের তরকারি আছে। আর কাকি হচ্ছে প্রতিদিন মাছ কাটে ওই যে ওইখানে। হ্যাঁ, আজকে মাছ কাটতেছে হচ্ছে এখানে। কারণ কি বলেন তো, ওই যে একটু গরম গরম হাওয়া লাগতেছে। কারণ আজকে হলো 13 ডিগ্রি সেলসিয়াস। এখন সকালে আরো বেশি ছিল, এখন একটু ঠান্ডা কম আছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক ঠান্ডা। আমরা তো আর এই ঠান্ডাটা পাই না, ঠিক না? আর তার মধ্যে দেখেন ফ্রিজ থেকে মাছ বের করে সেই মাছ কাটতেছে। আমার তো কোটি টাকা দিল, আমি কাটতাম না। দিনে বাজারে গেলে মাছের দাম কম হয় ঠান্ডার দিনে। আমরা একদিন দুদিন গেছিলাম ঘুরতে, জানো ঠান্ডার ভিতর কি মাছ মইরা যায় তাড়াতাড়ি? সহজে কেউ কিনতে চায় না, ঠান্ডাতে পুটপিটিটা বুঝো। তাই তো মাছের দাম কইমা জায়গা। যারা কাজ করে না তারাও আসতেছে না, যেমন আমার চাষি আজকে আসি নাই কাজ করার জন্য, নিজেরাই কাটা লাগছে। কাজের লোক পায় না, নিজেরা লেখাপড়া বাড়ায় না। ওই দিন মাছ প্রচুর আসলে মাছ নষ্ট হয়ে গেলে অল্প দামে ছাড় করে দেয়। বুঝতে পারছি, আমার শাশুড়ি চাষি শাশুড়ি দেখি সবই জানে কোন দিন কোন জিনিসের দাম কম। তো এখন খুব ঠান্ডা, তার মধ্যে ফ্রিজ থেকে বের করে মাছ কাটা অনেক চাপ। আর গতকাল তোমার আব্বু আমি তো মিস করলাম ওই টাইমে। আমি আবার গোসল করতে গেছি, দেখতে পারলাম না। সেই আলোচনায় আমরা করতেছিলাম। এখন আমার বিয়াবেন মনে করছে যে মেয়ে কোন জায়গা গেল, খালি খুঁজছে, মনটা কেমন করছে। আমি সব ওয়াশরুমে রয়েছে, তখন যাবো ওয়াশরুম খালি। আমার সিলে নেকলেস দেখতে পাচ্ছিলাম, খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ শোনো, তোমার আব্বু আমার মরিচের নেকলেস দেওয়ার কারণ কি শুনবা? হ্যাঁ, আমি যদি কালকে যদি লাল গোলাপ একটা দিতাম, সবাই বলতো বিয়াক লাল গোলাপ দিয়েছে, এদের ভিতরে কোন একটা রহস্য আছে। রহস্য আছে। হ্যাঁ, নেকলেস দিছি, মরিচের হচ্ছে নেকলেস দিছি, কেউ বলতো কি দিয়েছে, ওইটা কেউ দেয়। ওই জন্য তোমার আব্বুকে আমি মরিচ দিয়েছি। তাই তো। আর বিয়াই বিয়াই মজা করবে, এটাই স্বাভাবিক। ভালোবাসার জিনিস, ভালোবাসাতে যা দেবো তাই আমার বিয়াই নিবে, তাই তো। হ্যাঁ, কিছু বলবে না। আসলে আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না, কারণ চাচি তার বিয়ের সাথে মজা করবে, স্বাভাবিক। এটাই হলো একটা সম্পর্কের মানে ইসে। আমি তো আর চাইলে আমার বাপের সাথে মজা করতে পারবো না সব টপিকস নিয়ে, কারণ সে পারবে। আমি যেমন আসিফের সাথে পারবো, সেটা কিন্তু আমি কিন্তু কাকি আম্মুর সাথে পারবো না, কারণ এটা একটা সম্পর্কের ইয়ে। তো চাচি চাইলে অবশ্যই আমার বাবার সাথে মজা করতে পারবো, কারণ তারা বিআইবিএন এর সম্পর্কটাই এমন, ঠিক না? আমরা তো, আমার চাচিরা তো কিছুই করে না। অন্য অন্য বিআইবিএন দেখি না কত মজা ঠাট্টা করে, আপনারা অনেক কিছু মাইন্ড করেন। অফলাইনে মানুষ কত কিছু করে, হয়তো বা আমরা এটা আপনাদের সাথে শো করি, আমাদের সবার ভালো লাগে এই জিনিসগুলা। আর আমার আব্বু বলে যে যাক, অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে একটা কাজই হইলো যে ইয়াং বয়সী বিআই পাইছি। এটা তার বেশি বয়সে দিলে তার পাইতে পারতো না, দেখা যেত আপনাদেরও বয়স হয়ে যেত। এই তো, এই যে এখন হচ্ছে খাবো। সকালের খাবার অলরেডি খাইছি, খায় ঘুমাইছি, ঘুম থেকে উঠে আবার এখন নাস্তা করব। 2 বার নাস্তা। হ্যাঁ দেন আম্মু, ডাল দেন, পাতলা তো। তো এদিকে হচ্ছে শাক রান্না হচ্ছে, কি জানি বাইতের শাক। এক একজন এক একটা কাকি বলতেছে বেতের শাক। কি একটা নাম, এটার আমরা একটা নাম দিব, সুন্দর নাম এই শাকের। তারপর আমরা ওই শাকেই ডাকবো। এই খালা তুমি কি ডাক দাও? বেতের শাক। কাকি বললো, আমি শুনলাম বইতের শাক। আমি তো এক একজনের সময় এক একটা শুনতেছি। বাতির শাক। আর তুমি কি কও? ওই একই হইলো না? এই শাক মজা খেতে খুব। তো ইনি হচ্ছে বাইরে থেকে আসছে, আর এখানে 2টা মোজা নিয়ে আসা হয়েছে, দাদির জন্য আর আমার জন্য। দাদির মোজা পরে না বলে, আমি বললাম শীতে কাঁপতাছে, তো আমি বললাম যে মোজা লাগবে, বলেন না, মোজা কিনতে বলে অনেক টাকা লাগবে। সে রাজি না। 2টা কি একই সাইজের? তাহলে একটা দাদিরে দিয়ে আসে, একটা আমি নেই। আমি আবার হাফ মোজা পরছি না, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, আমি সঙ্গে বললাম যে শর্ট মোজা পরেছে তো একেবারে শর্ট। হ্যাঁ, একেবারে শর্ট। এই নাও দাদি। দাদি হচ্ছে নামাজ পড়তেছে, রাইখে গেলাম মোজা। এই মোজা এদিকে গরম
আর এদিকে বাতাস লাগতেছে। সকালে দেখো এদিকে ঠান্ডা হয়ে আছে, আমার এমনিতেই ঠান্ডা লাগে গেছে। সকালে এক ইসে আসলো, পরে বলতেছে যে এক চাচি নাকি যাই না, বলতেছে বৌমা এত ছোট মোজা পরছো, ঠান্ডা তো লাগতেছে। আমার ভাবি হয়। ভাবি হয়, কত বড় এটা আবার? এইটুক পার, এইটুক কত বড়, অনেক বড়। এই প্রথম না আমি এত বড় মোজা পরবো, এই প্রথম। কেন স্কুলে যাওয়ার সময় কি পরলি? এত বড়টাতে পরি নাই, ছোট মোজা পরছি আমি সবসময়। শীতে একটু পরলে পরে কই উঠতেছে দেখেন গলা পর্যন্ত। আল্লাহ, একদম গরম গরম, কিন্তু ঘুমানোর আগে রাত্রে খুলে ফেলতে হবে, বুঝছো? ঠিক আছে, মনে থাকলে খুলবো না। মনে থাকবে, আমি তো আছি, তুমি তো একা না, খুলে দেবো না আমি। তো এখন দেখাবো, শুধু আমার জন্য মোজা আনে নাই, আমার জন্য দাদির জন্য নিয়ে আসছে। দাদিরটা দাদির ঘরে দিয়ে আসছে, আমারটা পরে নিলাম। আর এখানে সে তার শালির জন্য অনলাইন থেকে একটা ইয়ে অর্ডার দিছে, বোরখা। আমি দেখাই দাও একটু। একটা বোরখা অর্ডার দিলাম, আমার এটা অনেক চয়েস হয়েছে তাই অর্ডার দিছি। ভালো করছে। তো উনি হচ্ছে শালির জন্য অর্ডার দিছে, আমাকে বলতেছিল যে আমার শালির জন্য আমি একটা বোরখা অর্ডার দিছি। তো আমি আর দেখি নাই কি কালার বা কি অর্ডার দিছে। তো এটা হিজাব মনে হয় নিচেরটা না? ওরে বাবা, সে বোরখা পরবে, এই যে বোরখা। না না, এখন থেকেই কি বোরখা একটু পরানো শিখাইতে হবে, বুঝছো? আমি তো এখনো বোরখা পরা শুরু করি নাই গো। তুমিও শিখে যাবা। আমিও করব, আমি ভাবছি বোরখা নিব আমি। এই যে না, এটা থাকবে হিজাব আর নিচে থাকবে এটা, কিন্তু ধরা যাচ্ছে না, পড়লেই বোঝা যাবে। হ্যাঁ, এই যে এটার সাথে এই যে হিজাব, হিজাবটাও সুন্দর, ছোট মানুষ পরলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে হিজাব বোরখা পরলে। কালকে মাস্ক পরে আইছো, চিনাই যাচ্ছে না। হ্যাঁ, ভালো হইছে। তাবিয়ার জন্য ড্রেস আমরা বানাইতে দিছি, বার্থডেতে সে আমার থেকে একটা ড্রেস দিবে, উইশ করে রেখে দিছে। ড্রেস একটু দেখাই, ড্রেসটা কি ড্রেস সে আবদার করছে। তো ইনি হচ্ছে আমি বাড়িতে থাকতে টিকটকে একটা ভিডিও আসছে, আমার বলতেছে আপু এটার মতো বানাই দাও। তো এটার মতো বানাইছি। এই ড্রেসটা মানে ফিল্টার থেকে পরানো হয়েছে, ফিল্টার থেকে আসছে। এই যে ড্রেসটা খুবই সুন্দর। আর যখন দেখছে তারপর থেকেই আপু আমার এই ড্রেস লাগবে, বার্থডেতে লাগবে। যখনই আমি ফোন দিই, ড্রেসটা কি বানানো হইলো, তোমার স্বামী কি বানাইতে দিল, দুলাভাই কি ড্রেসটা বানাইতে দিল, এমন করে। তোমার স্বামী বানাইতে দিল? হ্যাঁ, এরকমও বলে। তোমার জামাই একটা কথাও শুনে নেই বলে। তো ওর জন্য এই ড্রেসটা বানাইতে দেওয়া হয়েছে। না, তুমি তো দেখছো কাপড়টা এরকমই প্রায় সেম হয়েছে। এখন দেখা যাক টেইলার কিরকম পুরোপুরি বানাইতে পারে নাকি। আর এই টাইপের ড্রেস তো আমাদের এখানে পাওয়া যাবে না, অনলাইনে হয়তো পাওয়া যেতে পারতো, ওটা খোঁজা খুব দুষ্কর। অত খোঁজা যাবে, পাওয়া যায় না আসলে মনের মতো। তো যে ওর আবার কি চাইলে আমরা কিনতে পারতাম, অন্য টাইপের হয়ে যেত, সেম তো আর পাইতাম না, সেম পাইতাম না, কোথায় থেকে টিকটকে আসছে। তো এই জন্য বানাইয়ে দিচ্ছে, একদম পুরো সেম টু সেম তার লাগবে। তো এদিকে হচ্ছে পিঠা বানানো হবে। কি পিঠা হবে খালা? সই পিঠা। সই পিঠা। হ্যাঁ, এই পিঠা কোথায় কি পিঠা বলে জানি না আমি, আমরা কই সই পিঠা তাই জানি। হ্যাঁ, অনেকে বলে সেমাই পিঠা বলে না, সেমাই মতো ছোট ছোট হয়, কি বলে হাতে কাটা পিঠা। এটা আমার নানীদের দেশেও বলে, এটা আমার নানীদের দেশেও হাতে কাটা সেমাই বলে। এটাই জানি আইছি যে হাতে কাটা সেমাই, এই জায়গায় আইছি সই পিঠা। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে বলে সই পিঠা। মোবাইলে না কোন এক দেশে কোন এক এলাকাতে হয়তো বা বলে যে সই পিঠা। এটা অবশ্যই বানানো হবে, পিঠাটা ভালো লাগে। এই হাতে কাটা পিঠা আজকে থেকে আমি 1 মাস আগে থেকে খেতে চাইছি। আমি 1 মাস। আর এখন বানাইছ তো কি করতে? আমার মা জানের আবদার হুকুম, তাই আমরা আরে এখন আর
আমি বলছি কেন শোনো, আমি তো মিষ্টি জিনিস অত একটা খাই না, বানাইলে অল্প একটু খাবো, কিন্তু ওই যখন আমার মাথায় আসছে যে আমার স্বামীও তো জিনিসটা খাইতে চাইছিল, আমি কইলে তো হবেই না, এই জন্য আমি বললাম যে বানাইতে। হঠাৎ প্রোগ্রাম যে আজকে দেখো আমার সেরকম একটা কাজ টাজ নাই, বলছি যে আপা নেন কেউ একটা পিঠা বানাই, তো বলছে কি পিঠা বানাবো, বানাও নেও রেডি হই। আমি আর বলছি যে খালি পিঠা বানাই, তো বৌমা বলছে যে খালি ছয় পিঠাই বানান, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া একসঙ্গে। আর এদিকে আবার আম্মু মাছ কাটতেছে, আজকে কাজ নাই, ফ্রিজে মাছ রাইখা দিচ্ছে, সেই মাছ কাকি কাটলো কতক্ষণ, এখন আবার আম্মু বের করছে। আমার দিয়া যায় না, শত মাছ কাটি সুর পাইনি, কি করবে এখন কাটি, কারণ নারী ফ্রিজে শোয়া যায় না, এক বেলা শোয়া যায়, কিন্তু ছোট মাছ তো রাখা যায়। এই যে আমাদের বাড়িতে এখন পিঠা বানানো হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, এখন বসা হয়েছে। আর দিনের আলো এখন মনে হচ্ছে যে দিন, বিকেল টাইমে একটু রোদ আসলো হালকা পাতলা। তো এই যে খালা বানাচ্ছে এই সাইজের, আম্মু বানাচ্ছে ওই সাইজের, আম্মুরটা লম্বা লম্বা হচ্ছে না। আর মাহি কি বানাচ্ছ? দড়ি। মাহি বলে আমি দড়ি বানাচ্ছি। আমি এটা বেশি একটা বানাতে পারিনি, বুঝছো, আমরা এমন ইয়ে করে করে দিতে হবে। হ্যাঁ, এই যে এমনি এমনি। আর অনেকে আছেন আপনার এমনি ধইরা, আমার নানি বাড়িতে দেখলাম এই যে এমনি হাতের উপর ধইরা খালি ডলে আর বের হয়ে যায় ছোট ছোট চিকন চিকন, ওই তারা বানায়। তো আপনার এই যে এই জিনিসটা তোলেই না ওই হাতের এই যে আঠাটা, আমার নানি বাড়িতে এক নানির বানাইতে দেখলাম, খালি এমন করে ধরে মনে হয় সেকেন্ডে 20টা বের হয়। হ্যাঁ, সেকেন্ডে মনে হয় 20টা বের হয়। এই যে তোমার হাতটা উঠা যাইতেছে, ওই হাতটা ওই জায়গায় থাকে, ওই জায়গায় ধরে রাখে। হ্যাঁ, ওই জায়গায় থাকবো, সেকেন্ডে 20টা হবে। পারবেন না তো আপনারা, আমরা তো আর সবসময় বানাই না যে পারবো। ধরলাম না, শিখো। দর্শকরা হচ্ছে হচ্ছে তো এখন হচ্ছে অবশেষে আমিও পিঠা বানাতে বসলাম, কারণ হচ্ছে শাশুড়িদের বানানো দেখা মনে হলো যে আমিও একটু বানাই, আনন্দ লাগে, তাই না? ভালো লাগে পিঠা বানাইতে। আর আমারটা হচ্ছে সব থেকে লম্বা, বুঝতে তো হইব যে আমি একটু আলাদা বানাইছি না। ওইগুলো খুঁজে খুঁজে নিয়ে আমার ছেলে দেবো না, বাবা পিঠার ভিতরে এগুলো খালা, এই যে দেবানি সাজাই। আসলে পিঠা সবাই একসাথে বানাইলে খুব আনন্দ লাগে, সময়ও পার হয়। শীতের দিন, এই জন্য তো শীতের দিনে পিঠা বানানো হয়। ভালোই লাগে। হঠাৎ করে সবার এই সময় হইলো, মানে রান্না বান্না শীতের দিন সবাই আগে করে সময় হইলো। আমি বাইরে থেকে দেখছি যে কি বানাচ্ছে পিঠা, পিঠা বানাচ্ছে দেখো সেই। আর আমার পিঠা শাশুড়ির দিক থেকে আলাদা বানাবো, জানি বোঝা যায় যে বৌমা এটা বানাইছে। লম্বা লম্বা পিঠা হবে। আরে প্রথম আমরা ট্রাই করছি, তাও তো মানে যাই হোক ভালো হচ্ছে, সবার পিঠাই সুন্দর হচ্ছে। এই দেখো, যে এটা তোমার জন্য বানাইছি। এত লম্বা সেমাই পিঠা বলে না, সে সেমাইয়ের মতোই বানাচ্ছে উনি। তাছাড়া এটা কি নতুন চাউলের? এগুলা রান্না করলে অনেক মজা লাগে। যাক, তাহলে আজকে অবশেষে আমার বাড়িওয়ালার জন্য পিঠা খাইতে পারছি। বাড়িওয়ালা বলেছে বলেই তুমি রান্না করছো। আর আমি এতদিন ধরে বলছি আর কোনো খোঁজ নাই, ঠিক আছে? আমার তো খাওয়া এত মিষ্টি খাই না, তাছাড়া আজকে সময় মিলে গেছে একদম। খালা এসে বললো যে চলো খাইয়ে আসি পিঠা বানাই, আর যতবার পিঠা বানানো হয় খালার উদ্যোগে, খালাই হুট করে এসে বলে যে পিঠা বানাই চলো। বলছে আজ আমার সময় আছে, খাতা সিলাইও নাই, তো একটা খাতা হয়ে গেছে, এখন তো বসে আছে পিঠা বানাই, ঠান্ডারও দিন। তো বললো ঠিক আছে শুরু করো। বৌমা বললো আমারও খাতে মন চাচ্ছে, সেই হিসেবে আরে বানাবে। কি হয়েছে? তুমি কি বানাবো? অল্প একটু কি বানাচ্ছ? পিঠা। কার মতো? না না, কার মতো বানাচ্ছ? তুমি কার মতো পিঠা বানাবো? ভাবি।
এতক্ষণ বলতেছিল ক্যামেরা দেখে কি হয়েছে, আমি ভাবির মতো পিঠা বানাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বানাও, তাহলে তো রাত্রে খেতে পারবো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না দেওয়ার মতো হয়ে গেছে, সমস্যা নেই। যদি একটু না হয় তো একটু রান্না করবে, সমস্যা নেই। না হবে না, সবাই খাইতে পারবো না, সমস্যা নেই। এই যে পিঠা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে কুলোতে তোলা হবে। এই যে উপর আটা বাঁধে তো না, আমি ঘাইতে যাবেন কিন্তু। ও শুকনো আটা আছে এটা নিচে তো। বেশ অনেকগুলো পিঠাই হয়েছে, লাগছে না কিছু গাছ আর ধৈর্য নিয়ে বানানো হইলে পিঠা বানানো মানে ধৈর্য, ঠিক না খালা? থ্যাঙ্কস দাও। খালা তো লাস্টে একদম পুরা মেশিন হয়ে গেছিল খালা। আমার স্পিডটা হ্যাঁ, তাই না? আমি শুধু হাত দেয়নি আজকে। আর আজকে খালা এই কাকি হচ্ছে দর্শক হয়ে গেছে। ওনাকে দাওয়াত করা হলো, পিঠার দাওয়াত, আপনাকে পিঠার দাওয়াত। আপনার স্বামী খায় না, আপনার ছেলে সন্তান খায় না? খাই না এটা। আচ্ছা এই ঘরে জানি পিঠা না যায়, দেখি। আমার দিলেই হবে না, সমস্যা নেই। পরে না গেলে সমস্যা নেই। তোমার আসিও খাবে না। আল্লাহ, খাবে তোমার ননদ, এখন তোমার ননদের দিয়ে খাওয়াকে দিয়ে আমার ভিডিও বেল দিতেই হবে। না দিলে ও হলো গান আম্মা ফেলো ইয়ে করবি না, আম্মা খাইতে পারবো না তারে না দিয়া। সুসাইড করবে। তো না দিয়ে খাতেই পারবি না। এই যে পিঠা তোলা হচ্ছে। তোমার ননদ হয় দিয়ে খাও না খেলা ছুঁয়ে খাও, তোমার মোবাইলে তো কই টাকা রাইস নিয়ে আসো।